আমার বন্ধুগণ, আপনারা বায়েজিদ বুস্তামির ঘটনা শুনেছেন। হযরতে বায়েজিদ আব্দুল কাদের জিলানির পরে বায়েজিদের দরজার বন্ধু হযরতে বায়েজিদ যখন ইন্তেকাল হয়ে গেছেন, হযরতে বায়েজিদকে আল্লাহ ডাক দিছে, হে বায়েজিদ এদিকে আসো। হযরতে বায়েজিদ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের সম্মুখে হাজিরা দেওয়ার জন্য খাড়া হয়ে গেছে রে বাজান। খাড়া হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বায়েজিদকে বলতেছেন, বায়েজিদ, ও বায়েজিদ, বায়েজিদ ভালো করে শোনো বায়েজিদ, তোমার জীবনের যত আমল করেছো একটি আমলও আমি কবুল করি নাই রে বায়েজিদ। বায়েজিদে বলল, আল্লাহ আমি কোন দোষের দোষী, আমি কোন দোষ করেছি, আমার কোন দোষের কারণে আমার আমলগুলো আপনি কবুল করলেন না? আল্লাহ বলতেছেন, বায়েজিদ তোমার জীবনের মধ্যে একটি জঘন্য দোষ হয়ে গেছে, জঘন্য দোষ করেছো তুমি, যেই দোষের কারণে আমি তোমার উপরে নারাজ হয়ে গেছি। ওই দোষটি হলো তুমি আমার সঙ্গে শরীক করেছো। আমি পবিত্র কুরআন শরীফের মধ্যে বলেছি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আমি কুরআন শরীফের মধ্যে বলে দিছি যে শিরিক ব্যতীত যত গুনাহ বান্দার আছে আমি মাফ করে দিব, আমার সঙ্গে শরিক করলে আমি মাফ করব না। বায়েজিদ তোমার জীবনের মধ্যে একটি আমল হয়ে গেছে, একটি কাম হয়ে গেছে। তুমি একদিন তোমার বিবি একটি গ্লাস ভরে দুধ আনেছে, ওই দুধটা যখন তুমি খাইছো তোমার পেটের মধ্যে বেদনা উঠে গেছে রে বায়েজিদ। ও বায়েজিদ, পেটের বেদনা উঠার পরে তোমার মুখে দিয়া বাহির হয়ে গেছে দুধ খাওয়ার কারণে আমার পেটের বেদনা হইছে। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। হে বায়েজিদ, পেটের বেদনা দেওয়ার মালিক হইলাম আমি। পেটের বেদনা দেওয়ার মালিক তো দুধ না। তুমি দুধের সঙ্গে আমার সঙ্গে দুধকে শরিক করেছো বায়েজিদ রে। ও বায়েজিদ, তাই তোমার জীবনের কোনো আমল আমি কবুল করি নাই। বায়েজিদ থর থর করে কাঁপতেছে, চোখে দিয়া বায়েজিদের চোখে দিয়া পানি দাড়ি বায়া বায়া যখন পড়ে। বাজানরা, আল্লাহ বলেন, বায়েজিদ তুমি কি জানো না, জানো না আমার নাম যে রহমান, আমার নাম যে রাহিম রে বায়েজিদ, আমার নাম যে গফফার। ও বায়েজিদ, আমি বান্দার দুইটি বস্তু বড় ভালো পাই। একটি বস্তু হলো বান্দার চোখের পানি, আর একটি বস্তু হলো বান্দার জীবনের কুরবানি। বলেন সুবহানাল্লাহ। বান্দা আল্লাহ পাওয়ার জন্য যে কুরবানি দেয়, ওই কুরবানিটা আল্লাহ বড় ভালো পায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বায়েজিদকে ডাক দিয়া বলতেছেন, বায়েজিদ তুমি কান্দিও না, তোমার চোখের পানি আমি বরদাস্ত করতে পারতেছি না। আমার রহমতের দরিয়ায় জুস মারেছে রে বায়েজিদ। ও বায়েজিদ, আমি ওই তোমার চোখের পানি বরদাস্ত করতে পারি না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বায়েজিদ তোমার বিল্লিওয়ালা রাইতের কথা স্মরণ করো। বায়েজিদে বললেন, বিল্লিওয়ালা রাইতের কথা তো আমার মনে নাই গো আল্লাহ। ওই সময় আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বায়েজিদকে ডাকে ডাকে বলেন, বায়েজিদরে একদিন পৌষ মাঘ মায়া শীতের মধ্যে রাত্রের মধ্যে তুমি তাহাজ্জুদের নামাজে উঠেছো। তাহাজ্জুদের নামাজে ওই ওযু করার জন্য ঠান্ডা পানি ওর কুয়ার মধ্যে চলে গেছো, ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া ওই যখন ঘরের মধ্যে আসছো রে বায়েজিদ, চাদরটা যে থইয়া গেছো, ওই চাদরের উপরে একটি বিড়ালের বাচ্চা
চাদরের উপরে শুয়া ঘুমাইয়া গেছে। বায়েজিদিরি ওই বিড়ালের বাচ্চার উপরে তোমার অত দয়া লাগছে, অত মায়া লাগছে, তুমি চাদরবিহীন ওই ঠান্ডার মধ্যে কাঁপিয়া কাঁপিয়া তাহাজ্জুদের নমাজ পড়েছো। ওই রাইতের বিল্লিওয়ালা আমলটা আমার বড় ভালো লাগছে, বলেন সুবহানাল্লাহ। বিল্লিওয়ালা আমলটা আমার বড় ভালো লাগছে। একটি বিল্লির উপরে তোমার অত মায়া লাগছে, অত দয়া লাগছে। ওই দয়া লাগার কারণে ও বায়েজিদ রে, ওই রাইতের খাতিরে তোমার জীবনের গুনার খাতা আজকে আমি মাফ করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। শুধু মাফ করি নাই, শুধু মাফ করি নাই বায়েজিদ, শোনো, শুধু মাফ করি নাই, এই বিল্লিওয়ালা রাইতের খাতিরে তুমি বায়েজিদকে আমি জান্নাতুল ফেরদাউসের মধ্যে দিয়া দিলাম, বলেন সুবহানাল্লাহ। বাজানরা বাবারা, এই কথাটা শুনানির মতলব হইল বাজানরে, বায়েজিদরে যদি একটি রাইতের খাতিরে আল্লাহ জান্নাত দিয়া দিল রে বাবা। আজকে 2022-এর মার্চের আজকে হইল কত তারিখ? 8 তারিখ। আজকে 8 তারিখের রাত্রে আমরা বসে গেছি কোরআনের আলোচনা শোনার জন্য। বাজানরা, কোরআনের আলোচনা শোনার জন্য হইতে পারে আজকের রাইতের খাতিরে আমাদের জীবনের গুনার খাতা আল্লাহ মাফ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। বায়েজিদকে যদি মাফ করে দিতে পারেছে আল্লাহ পাক, হইতে পারে আজকে আমাদেরকে মাফ করে দিতে পারবে। বন্ধুরা, বাজানরা, বাবারা, কে কে আছেন এই মজলিসের মধ্যে আল্লাহ যদি মাফ করে দেন আপনার রাজি না খুশি? খুশি না বেজার? খুশি। জুড়ে বলেন খুশি না বেজার? খুশি। মায়েরা, বাজানরা, বাবারা, শেষ মুহূর্ত পর্যন্ত কে থাকবেন হাতটা দুইটা দেখাইতে পারবেন? বলে হুজুর দোয়া পর্যন্ত থাকুন, হাতটা দেখান না। ও বাজান, যারা হাত দেখাইছে বহুতে দেখায় না। কাল কিয়ামতের দিন মুসিবতের সময় যদি আল্লাহ বলেন 2022-এর মার্চের ওই 8 তারিখে, হ্যাঁ কি বাজার এটা? টুনটুনি বাজারের মধ্যে মৌলানা ইদ্রিস যখন বসেছিল, হাতটা যে দেখাইছিল, ওই হাতটা দেখানি যারা যারা তুলছো যাও জান্নাতুল ফেরদাউসের ঘোষণা। যারা তুলছো না তারা কি উপায় বলো তো দেখি? তাই জোড়হাত করেছি, দুইটা হাত সবাই দেখান, সবাই আল্লাহরে দেখান, আল্লাহ দেখো দুইটা হাত দেখাই দেন তো কে কে জান্নাতে যাইবেন। ভালো করে দেখান, সিধা করে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা। খারাপ পাইছেন ভাই? বক্সটার আওয়াজটা আমার কানে আয় না। কি হইল? বক্সটা কোন দিকে ঘুরাই? আচ্ছা, খারাপ পাইছেন আপনারা? না, খারাপ তো পান না ইনশাল্লাহ। বাজানরা, বাবারা, আল্লাহ হেদায়ত সব থেকে মূল্যবান হলো কি? হেদায়ত। আল্লাহর হেদায়ত সব থেকে মূল্যবান। বাজানরা, বাবারা, ওয়াজের কোনো অভাব নাই। আজকে রাইতের মধ্যে আপনি খবর লইবেন বিভিন্ন জায়গার মধ্যে ওয়াজ চলতেছে না গো? কথা বলবেন, চলতেছে না? নাই, চলতেছে। মোবাইল খুলবেন, মোবাইলের মধ্যে ওয়াজ, কোনো অভাব নাই ওয়াজে। ওয়াজ যথেষ্ট হইতেছে, ঠিক না? বলেন তো দেখি কি বস্তুর অভাব? একজন মানুষে বলেন, বলে হুজুর এই বস্তুটার অভাব, বলতে পারলেন না? আমলের অভাব। আমার ভাই বলছে কি আর অভাব? আমলের অভাব। ভাইয়েরা, বন্ধুরা, বাজানরা, মানুষ তো ওয়াজ শুনে, এই কানে শুনে ওই কানে বাহির করে দেয়, এই কানে শুনিয়া ওই কানে বাহির করে দেয়। ঘরে যাওয়ার পরে বিবি যদি জিজ্ঞাসা করে কি শুনলেন, বলে রাইতে মরো নাই, এগুলো স্মরণ নাই, বুড়ো হয়ে গেছি, জ্ঞান শক্তি নাই, হন এগুলো স্মরণ নাই, বলে কি না? বলেন তো, বলে কি না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তাই আমার মুকদ্দিমার মধ্যে আমি বলি, মানুষে দুই রকমের ওয়াজ শুনে।
কয় রকম ওয়াজ শুনে? দুই রকমের ওয়াজ শুনে। একটি হলো বডির কান, আরেকটি হলো দিলের কান। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আপনার আর জীবনের মধ্যে বহু ওয়াজ শুনেছেন, কিন্তু আজকে আপনাদের পায়ের মধ্যে দড়িয়ে আমি বলবো, আমার মুরব্বী দিওকে, যুবক দিওকে, বলে হুজুর জীবনে তো বহুত ওয়াজ শুনেছি, জীবনে বহুত ওয়াজ শুনেছি, কিন্তু আজকের ওয়াজটা আমরা অন্তরের কান দিয়া এখলাসের সহিত শুনবো। কে কে রাজি আছেন? দুইটা হাত দেখাইব, বলে এখলাসের সহিত আমরা ওয়াজ শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক আল্লাহুম্মা। এখলাসিয়তের ভাই অত দাম। একটি খাজুরের দানা যদি এখলাসের সহিত সদকা করেন, ওহুদ পাহাড়। নবীজি বলেছেন, আমার কথা না ভাই, বক্স এটা দেন, আমার গলা ভাঙিয়ে দিতে, বক্স দেন জলদি। এখলাসের সহিত যদি একটি খাজুরের দানা আপনি সদকা করেন, নবীজি কি বলেছেন? ওহুদ পাহাড়ের মতো তার সব। আর যদি এখলাস থাকে না, ওহুদের পাহাড়ের মতো সব দান সদকা দেন, কিন্তু এই খাজুরের একটা গিট্টির পরিমাণও সব পাইবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাজানরা, ইনশাআল্লাহ রাজি আছেন আপনারা? যে যতটুকু কথা বলবো ইনশাআল্লাহ আপনারা এখলাসের সহিত শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবে তো বললেন না, রাজি আছেন আপনারা? আল্লাহ কবুল করুক আল্লাহুম্মা আমিন। সবে বলি আল্লাহুম্মা আমিন, আর জুড়ে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা, বন্ধুরা, বাজানরা, আল্লাহর হেদায়তের চেরাগ, বিভিন্ন দিকে আল্লাহর হেদায়তের চেরাগ আল্লাহ জ্বালাইয়া রাখছে। আমরা কিন্তু বুঝি না কোনটা হেদায়তের চেরাগ, আমরা কিন্তু বুঝি না। আমরা সমস্ত দিকে যদি আমরা চাই, আল্লাহর হেদায়তের চেরাগগুলো আমরা দেখতে পাই। বলেন সুবহানাল্লাহ।